ইউটিউবে যে ধরনের চ্যানেলগুলো বর্তমান সময়ে মনিটাইজেশন হচ্ছে না, এমনকি যারা নতুন চ্যানেল ক্রিয়েট করছে তাদের ভিতরে 95% চ্যানেলগুলো দেখতে পাচ্ছি ইউটিউব মনিটাইজেশন দিবে না। আবার অনেকে বলছে চ্যানেল চেক করে দেওয়ার জন্য। চ্যানেলের ভিতরে গেলেই দেখতে পাচ্ছি সমস্যা রয়েছে। তারা তাদের ইউটিউব চ্যানেলে এমন কন্টেন্ট তৈরি করেছে বা এমন চ্যানেল ক্রিয়েট করেছে যে চ্যানেলগুলো বর্তমান সময়ে ইউটিউবে মনিটাইজেশন হয় না, বা সেই সকল চ্যানেল মনিটাইজেশন অ্যাপ্রুভ করে না। এমন চ্যানেল ক্রিয়েট করে তারা তাদের ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম অথবা 10 মিলিয়ন ভিউজ পূরণ করার চেষ্টা করছে। আবার অনেকে আছে অলরেডি 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে ফেলেছে, মনিটাইজেশনের জন্য আবেদন করবে। তাদের চ্যানেলগুলো কখনোই মনিটাইজেশন হবে না। এজন্য আগে থেকে আপনাদেরকে জানতে হবে ইউটিউবে কোন সকল চ্যানেলগুলো বা কোন ধরনের চ্যানেলগুলো মনিটাইজেশন হয় না, বা যে চ্যানেলগুলো ইউটিউব বর্তমান সময়ে মনিটাইজেশন দিচ্ছে না। আবার অনেক ক্রিয়েটার রয়েছে ইউটিউবে এরকম প্রশ্ন করে থাকে, ভাই আমার ইউটিউব চ্যানেলে আমি অলরেডি 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে মনিটাইজেশনের জন্য আবেদন করেছি, কিন্তু এখনও পর্যন্ত মনিটাইজেশন অ্যাপ্রুভ হয়নি, আমার চ্যানেল পেন্ডিংয়ে পড়ে রয়েছে। এরকম প্রবলেম যাদের হচ্ছে তারা আজকের এই ভিডিওটা দেখেন, অথবা যারা নতুন চ্যানেল ক্রিয়েট করেছেন, অলরেডি অনেকগুলো ভিডিও আপলোড করে ফেলেছেন, আপনাদের চ্যানেলটা মনিটাইজেশন হবে কিনা, মনিটাইজেশন করতে পারবেন কিনা, বা আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে কিনা, আজকের এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন। বর্তমান সময় যে ধরনের চ্যানেলগুলো ইউটিউব মনিটাইজেশন দিচ্ছে না, প্রথমে হচ্ছে কপি পেস্ট চ্যানেল। তো বর্তমান সময় যারা কপি পেস্ট করে কন্টেন্ট তৈরি করছেন কোনো প্রকার নিজস্ব ক্রিয়েটিভিটি ছাড়া, তাদের চ্যানেলগুলো কিন্তু মনিটাইজেশন হবে না। এই ক্ষেত্রে বেশিরভাগ সময় দেখতে পাচ্ছি শর্ট বা লংয়ে কিন্তু এরকম করে থাকে, এবং যারা বর্তমান সময় কপি পেস্ট করে থাকে তাদের ভিতর 95% চ্যানেলগুলো ইউটিউব মনিটাইজেশন দিবে না, রিউজ কন্টেন্ট চলে আসবে অথবা চ্যানেল পেন্ডিংয়ে পড়ে থাকবে। এই ক্ষেত্রে যারা কপি পেস্ট করে কন্টেন্ট তৈরি করছেন বা অন্যের কন্টেন্ট নিয়ে তৈরি করছেন, তাদের জন্য বলবো অবশ্যই আপনাদের নিজস্ব ক্রিয়েটিভিটি থাকতে হবে, আপনাদের নিজস্ব ফেস এবং ভয়েস থাকতে হবে। যদি আপনাদের নিজস্ব ফেস এবং ভয়েস ছাড়া যদি কপি পেস্ট করে কন্টেন্ট তৈরি করে থাকেন, ছোটো করে ফেস বসিয়ে বা অল্প অল্প ভয়েস ওভার করে যদি কন্টেন্ট তৈরি করার চেষ্টা করেন, আর সম্পূর্ণ অন্যের ভিডিও আপনাদের চ্যানেলে এরকমভাবে আপলোড করে থাকেন, তাহলে কখনোই সেই সকল চ্যানেলগুলো বর্তমান সময় মনিটাইজেশন হবে না। দ্বিতীয় যে ধরনের চ্যানেলগুলো বর্তমান সময় মনিটাইজেশন দিচ্ছে না, সেটা হচ্ছে মিসলিডিং কন্টেন্ট। অনেক ক্রিয়েটার রয়েছে ইউটিউবে মিসলিডিং করছে, আর মিসলিডিং কন্টেন্ট করার কারণে তাদের ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন অ্যাপ্রুভ হচ্ছে না। বা বর্তমান সময় এই ধরনের চ্যানেল যদি আপনি ক্রিয়েট করে থাকেন, তাহলে কিন্তু আপনাদের চ্যানেল মনিটাইজেশন হবে না। এখন সেই মিসলিডিং কন্টেন্ট কি, একটা চ্যানেলের ভিতরে দেখা যায় বিভিন্ন ক্যাটাগরিতে কন্টেন্ট আপলোড করা। তো এরকমভাবে যদি আপনাদের চ্যানেলে বিভিন্ন ক্যাটাগরিতে যদি কন্টেন্ট আপলোড করে থাকেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের চ্যানেল কখনোই মনিটাইজেশন হবে না। আর এরকমভাবে যারা একটা নিশে বা একটা ক্যাটাগরিতে কাজ করছেন না, তাদের জন্য বলবো আপনাদের ইউটিউব চ্যানেলে এখনই দেখেন যে কয়টা ক্যাটাগরিতে আপনি কন্টেন্ট আপলোড করছেন। 2-এর অধিক বা 3-এর অধিক যদি ক্যাটাগরিতে আপনার চ্যানেলের ভিতরে কন্টেন্ট থেকে থাকে, তাহলে কিন্তু সেই সকল চ্যানেলগুলো মিসলিডিং কন্টেন্ট এসে কিন্তু মনিটাইজেশন অ্যাপ্রুভ হবে না। এজন্য অবশ্যই আপনাদের ইউটিউব চ্যানেলের যে কোনো একটা ক্যাটাগরিতে কন্টেন্ট আপলোড করতে হবে। তারপর 3 নম্বরে যে ধরনের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না, সেটা হচ্ছে গেমিং চ্যানেল। অনেক ক্রিয়েটার রয়েছে নতুন গেমিং চ্যানেল ক্রিয়েট করতে যাচ্ছেন, নতুন গেমিং চ্যানেল ক্রিয়েট করবে, তাদের জন্য বলছে আপনাদের গেমিং চ্যানেল কিন্তু মনিটাইজেশন হবে না যতদিন আপনাদের সেই সকল গেমিং চ্যানেলের ভিতরে নিজস্ব ভয়েস ওভার করবেন, নিজস্ব ফেস দিবেন। দেখুন অনেক ক্রিয়েটার রয়েছে কোনোভাবে তাদের ইউটিউব চ্যানেলে জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে বা স্ক্রিন রেকর্ড করে দেখা যায় সেই গেমিং ভিডিওটা তাদের ইউটিউব চ্যানেলে আপলোড করছে, বা বিভিন্নভাবে এডিট করে দেখা যাচ্ছে ইউটিউবে আপলোড করে দিচ্ছে। এরকমভাবে যারা কন্টেন্ট তৈরি করছেন গেমিং ভিডিও, তাদের সেই সকল চ্যানেলগুলো বর্তমান সময় কিন্তু ইউটিউব মনিটাইজেশন দিচ্ছে না। এজন্য অবশ্যই গেমিং ভিডিও তৈরি করতে চাইলে অবশ্যই আপনাদের নিজস্ব ভয়েস ওভার করতে হবে এবং নিজস্ব ফেসের মাধ্যমে গেমিং ভিডিও তৈরি করতে হবে, তাহলে আপনাদের সেই সকল গেমিং চ্যানেলগুলো মনিটাইজেশন হবে। তারপর 4 নম্বরে যে ধরনের চ্যানেলগুলো ইউটিউব মনিটাইজেশন দিচ্ছে না, সেটা হচ্ছে স্লাইড শো কন্টেন্ট। অনেক ক্রিয়েটার রয়েছে স্লাইড শো কন্টেন্ট তৈরি করছেন। এইরকম কন্টেন্ট যারা তৈরি করছেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তাদের চ্যানেল কখনোই মনিটাইজেশন হবে না। আপনি যতই 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম অথবা 1 লক্ষ সাবস্ক্রাইব পূরণ করে ফেললেও কিন্তু সেই সকল চ্যানেলের মাধ্যমে একটা টাকাও কিন্তু ইনকাম করতে পারবেন না। এখন স্লাইড শো চ্যানেল কি, মানে একটার পর একটা ফটো বসিয়ে বা একটার পর একটা টেক্সট বসিয়ে বা বড় বড় সেলিব্রিটিদের ফটো দিয়ে দেখা যাচ্ছে আপনারা একটা ভিডিও তৈরি করলেন, শুধুমাত্র ফটো দিয়ে একটার পর একটা অ্যানিমেশন বসিয়ে বসিয়ে দেখা যাচ্ছে একটা কন্টেন্ট তৈরি করলেন, সেটা শর্ট বা লং হোক। এরকমভাবে যারা কন্টেন্ট তৈরি করছেন কোনো প্রকার নিজস্ব ক্রিয়েটিভিটি ছাড়া, নিজস্ব ফেস ভয়েস ছাড়া, তাদের সেই সকল চ্যানেলগুলো কিন্তু মনিটাইজেশন হবে না। এজন্য যারা স্লাইড টু কন্টেন্ট তৈরি করছিলেন তাদের জন্য বলবো এখনই বন্ধ করুন এবং নিজস্ব কন্টেন্ট তৈরি করার চেষ্টা করুন। এবং বর্তমান সময় 5 নম্বর যে চ্যানেলগুলো মনিটাইজেশন হচ্ছে না, সেটা হচ্ছে ডিজে রিমিক্সিং চ্যানেল। অনেক ক্রিয়েটার রয়েছে ডিজে কন্টেন্ট তৈরি করে থাকে বা অন্যদের গান নিয়ে এখানে বিভিন্ন ধরনের ডিজে ইফেক্ট বসিয়ে বা বিভিন্ন ধরনের রিমিক্সিং করে তাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দিচ্ছে। এরকমভাবে যারা অন্যের গানে ডিজে তৈরি করে বা ডিজে গান তৈরি করে ইউটিউবে আপলোড করছেন, সেই সকল চ্যানেলগুলো কিন্তু বর্তমান সময় মনিটাইজেশন হচ্ছে না। তাই এরকমভাবে যারা এখনই শুরু করে দিয়েছেন ডিজে গান তৈরি করা বা ডিজে গান আপলোড করছেন, তাদের ইউটিউব চ্যানেলগুলো কিন্তু মনিটাইজেশন হবে না। এই ক্ষেত্রে মনিটাইজেশন করতে হলে সম্পূর্ণ নিজের গান হতে হবে, নিজের গান আপনি ডিজে করে ইউটিউবে আপলোড করতে পারেন, এই ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। তারপর 6 নম্বর হচ্ছে ড্যান্সিং চ্যানেল। অনেক ক্রিয়েটার রয়েছে দেখা যাচ্ছে ড্যান্স করে তাদের ইউটিউব চ্যানেলে ভিডিওগুলোকে আপলোড করে থাকে। এরকমভাবে যারা কন্টেন্ট তৈরি করছেন তাদের সেই সকল চ্যানেলগুলো কিন্তু মনিটাইজেশন হবে না।
এক্ষেত্রে শর্ট চ্যানেল মনিটাইজেশন হতে পারে, কিন্তু কোনোভাবে লং চ্যানেল মনিটাইজেশন হবে না। মানে অন্যের গানের সাথে ড্যান্স করে আপনাদের নিজস্ব ফোন বা ক্যামেরার মাধ্যমে রেকর্ড করে সেটা যদি সরাসরি ইউটিউবে আপলোড করে দেন তাহলে কিন্তু কপিরাইটের প্রবলেম হবে, এমনকি সেই সকল ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা ইনকামও করতে পারবেন না। এজন্য অবশ্যই আপনি কোনোভাবে অন্যদের গানের সাথে ড্যান্স করে সেই সকল ভিডিওগুলো ইউটিউবে আপলোড করে মনিটাইজেশনের জন্য আবেদন করেন না, এক্ষেত্রে কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না। তারপর যে ধরনের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না সেটা হচ্ছে রিপিটেটিভ কন্টেন্ট যে সকল চ্যানেলের ভিতরে রয়েছে সেই সকল চ্যানেলগুলো কিন্তু মনিটাইজেশন দিচ্ছে না। এখন রিপিটেটিভ কন্টেন্ট কি? রিপিটেটিভ কন্টেন্ট হচ্ছে একই কন্টেন্ট বারবার আমাদের চ্যানেলে উপস্থাপন করা বা একই কন্টেন্ট বারবার আপলোড করা, এরকমটা যারা করছেন তাদের চ্যানেলগুলো কিন্তু মনিটাইজেশন হবে না। একই কন্টেন্ট মানে কি, যে একটা কন্টেন্ট আপনার ভাইরাল হয়েছে, সে একটা কন্টেন্টই বারবার আপনাদের ইউটিউব চ্যানেলে আপলোড করছেন, এরকমভাবে নিজস্ব কন্টেন্ট বারবার আপনাদের ইউটিউব চ্যানেলে যদি আপলোড করে থাকেন একটা কন্টেন্ট, তাহলে কিন্তু সেটা রিপিটেটিভ কন্টেন্টের ভিতরে পড়বে। এমনকি অনেক ক্রিয়েটার দেখতে পাচ্ছি এরকম একটা গানে দেখা যাচ্ছে অনেকগুলো শর্ট ভিডিও আপলোড করে রেখেছেন, একটা টাইটেলে অনেকগুলো শর্ট ভিডিও আপলোড করে রেখেছেন, বা একটা থাম্বনেলে দেখা যাচ্ছে একাধিক ভিডিও আপলোড করে রেখেছেন। এরকমভাবে যাদের চ্যানেলে প্রবলেম রয়েছে তাদের সেই সকল চ্যানেলগুলো কিন্তু বর্তমান সময় মনিটাইজেশন হবে না। এই ধরনের চ্যানেল যদি বর্তমান সময় ক্রিয়েট করে থাকেন তাহলে কোনোভাবেই ইউটিউব কিন্তু মনিটাইজেশন দেবে না। তো আশা করছি বুঝতে পেরেছেন কোন ধরনের চ্যানেলগুলো ইউটিউব 2024 শেষের দিকে এসে এবং 2025 শুরুর দিকে এসে ইউটিউব মনিটাইজেশন দিচ্ছে না। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরও ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও দেখার জন্য।